আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো 25টি এমন গুরুত্বপূর্ণ বাক্য যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে এবং প্রতিদিনই ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সবাই পাশে থাকুন। তুমি কি কিছু খুঁজছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামথিং। এখানে আর ইউ অর্থ তুমি কি, লুকিং ফর অর্থ খুঁজছো, সামথিং অর্থ কিছু। আর ইউ লুকিং ফর সামথিং? তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ, আমার চাবিটা খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম লুকিং ফর মাই কি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, কি অর্থ চাবি। Yes, I am looking for my key. হ্যাঁ, আমার চাবিটা খুঁজছি। শেষবার কোথায় রেখেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where did you leave it last? এখানে where অর্থ কোথায়, did you leave অর্থ রেখেছিলে, last অর্থ শেষবার। Where did you leave it last? শেষবার কোথায় রেখেছিলে? মনে হয় টেবিলের উপর রেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I think I left it on the table. এখানে I think অর্থ আমার মনে হয়, left অর্থ রেখেছিলাম, on অর্থ ওপর, table অর্থ টেবিল। I think I left it on the table. মনে হয় টেবিলের ওপর রেখেছিলাম। একবার ভালো করে দেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে check carefully once. এখানে চেক অর্থ দেখো, কেয়ারফুলি অর্থ ভালো করে, ওয়ান্স অর্থ একবার। চেক কেয়ারফুলি ওয়ান্স, একবার ভালো করে দেখো। ওহ, পেয়ে গেছি। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ওহ, আই ফাউন্ড ইট। এখানে ওহ অর্থ ও, ফাউন্ড অর্থ পেয়েছি, ইট অর্থ এটা। ওহ, আই ফাউন্ড ইট। ওহ, পেয়ে গেছি। কোথায় ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের ওয়াজ ইট। এখানে ওয়ের অর্থ কোথায়, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। ওয়ের ওয়াজ ইট? কোথায় ছিল? চেয়ারের নিচে ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ আন্ডার দ্য চেয়ার। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, আন্ডার অর্থ নিচে, চেয়ার অর্থ চেয়ার। ইট ওয়াজ আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে ছিল। তুমি আজ এত চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you so quiet today? এখানে why অর্থ কেন, so অর্থ এত, quiet অর্থ চুপচাপ, today অর্থ আজ। Why are you so quiet today? তুমি আজ এত চুপচাপ কেন? আমি একটু চিন্তা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am thinking about something. এখানে I am অর্থ আমি, thinking অর্থ চিন্তা করছি, about অর্থ সম্পর্কে, something অর্থ কিছু। I am thinking about something. আমি একটু চিন্তা করছি। কিছু হয়েছে কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে did something happen? এখানে did অর্থ কি, something অর্থ কিছু, happen অর্থ ঘটেছে। Did something happen? কিছু হয়েছে কি? না, তেমন কিছু না। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো no, nothing like that. এখানে no অর্থ না, nothing অর্থ কিছু না, like that অর্থ তেমন। No, nothing like that. না, তেমন কিছু না। তাহলে মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে then why are you upset? এখানে then অর্থ তাহলে, why অর্থ কেন, upset অর্থ মন খারাপ। then why are you upset? তাহলে মন খারাপ কেন? আজ একটু খারাপ লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হলো I am feeling a little down today. এখানে I am অর্থ আমি, feeling অর্থ অনুভব করছি, a little অর্থ একটু, down অর্থ মন খারাপ। I am feeling a little down today. আজ একটু খারাপ লাগছে।
চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়ারি, ইট উইল বি ওকে। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না, ইট উইল অর্থ এটা হবে, ওকে অর্থ ঠিক। ডোন্ট ওয়ারি, ইট উইল বি ওকে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনে ভালো লাগলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস গুড টু হিয়ার দ্যাট। এখানে ইটস অর্থ এটা, গুড অর্থ ভালো, হেয়ার অর্থ শুনে, দ্যাট অর্থ সেটা। ইটস গুড টু হিয়ার দ্যাট, তোমার কথা শুনে ভালো লাগলো। তুমি কি আজ বাইরে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ গোয়িং আউট টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছ, টুডে অর্থ আজ। আর ইউ গোয়িং আউট টুডে, তুমি কি আজ বাইরে যাবে? হ্যাঁ, কিছু কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই হ্যাভ সাম এরান্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হ্যাভ অর্থ আছে, সাম অর্থ কিছু, এরান্ডস অর্থ ছোটখাটো কাজ। ইয়েস আই হ্যাভ সাম এরান্ডস, হ্যাঁ কিছু কাজ আছে। কতক্ষণ বাইরে থাকবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হলো হাউ লং ইউ উইল বি আউট। এখানে হাউ লং অর্থ কতক্ষণ, উইল বি অর্থ থাকবে, আউট অর্থ বাইরে। হাউ লং উইল ইউ বি আউট, কতক্ষণ বাইরে থাকবে? সম্ভবত 1 ঘন্টা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্রবাবলি ফর অ্যান আওয়ার। এখানে প্রবাবলি অর্থ সম্ভবত, ফর অর্থ ধরে, অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টা। প্রবাবলি ফর অ্যান আওয়ার, সম্ভবত 1 ঘন্টা। ফেরার সময় আমাকে জানিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি নো ওয়েন ইউ রিটার্ন। এখানে লেট মি নো অর্থ আমাকে জানিও, ওয়েন অর্থ যখন, রিটার্ন অর্থ ফিরে আসবে। লেট মি নো ওয়েন ইউ রিটার্ন, ফেরার সময় আমাকে জানিও। অবশ্যই জানাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শিওর আই উইল। এখানে শিওর অর্থ অবশ্যই, আই উইল অর্থ আমি করব। শিওর আই উইল, অবশ্যই জানাবো। তোমার কিছু লাগবে কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনিথিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নিড অর্থ প্রয়োজন, এনিথিং অর্থ কিছু। ডু ইউ নিড এনিথিং, তোমার কিছু লাগবে কি? না, আমার কিছু লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নিড এনিথিং। এখানে নো অর্থ না, ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই, এনিথিং অর্থ কিছু। নো আই ডোন্ট নিড এনিথিং, না আমার কিছু লাগবে না। ঠিক আছে, পরে কথা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অলরাইট, উই উইল টক লেটার। এখানে অলরাইট অর্থ ঠিক আছে, উই উইল টক অর্থ আমরা কথা বলবো, লেটার অর্থ পরে। অলরাইট, উই উইল টক লেটার, ঠিক আছে পরে কথা হবে।